এবার কোরবানি ঈদটা কোথায় কাটালাম জানেন? এবার কোরবানি ঈদটা শ্বশুরবাড়িতে কাটালাম। আর কেন এতদিন ব্লগ ভিডিও আপলোড দিতে পারি নাই, কারণ গ্রামে গেলে সবার সাথে আড্ডা দিতে, গল্প করতে আবার ভালোই লাগে, এজন্য কোনো সময় হয় না। আর যেহেতু আমার শরীরটা অতিরিক্ত খারাপ ছিল, বয়েজের অবস্থা একবারে সিরিয়াস ছিল, যে ভাবছি ঢাকায় এসে একে একে করে ব্লগ ভিডিও দিব, যেহেতু সবাই ব্লগ ভিডিও আপলোড দিয়ে দিছে ঈদের সময়। আর আমি কম যাওয়া থেকে একালে এই পর্যন্ত একটা ভিডিও আপলোড দিতে পারি নাই। ব্লগ ভিডিও এমনি রিলস টুকটাক একটু ছাড়ছি, কোনো রকম পেজকে বাঁচাই রাখছি, যেহেতু পেজে কোনো ভিউ নাই, এরকম একটা আশাও নেই আমার। তো যাই হোক, এখন থেকে রেগুলার অ্যাক্টিভ থাকবো ইনশাআল্লাহ। যেহেতু গ্রামে গেলে একবার অ্যাক্টিভও থাকা হয় না, ঠিক মতন ব্লগ ভিডিওগুলো আপলোড দেওয়া হয় না। তো আমরা ঘুমে থেকে উঠে করলাম সকাল সকালে যে গ্রামে চলে গেছিলাম ঈদের আগের দিন, যেহেতু ঈদ বৃহস্পতিবার হচ্ছে, বুধবার চলে গেছিলাম শ্বশুরবাড়িতে। আর গ্রামে এবার যেদিকে তাকে এদিকে শুধু কাঁঠাল আর কাঁঠাল। তো আমরা রেস্ট টেস্ট নিয়ে খাবার টাবার খেয়ে পরে হলো গরুটা আমার 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 হাজব্যান্ড হলো দেখতে গেছে, তো রাস্তায় এনে বানলো। মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন সবাই। তো এটাই আমাদের কোরবানি ঈদের গরু ছিল, আল্লাহ নামে দেওয়ার একটা গরু ছিল। তো আলহামদুলিল্লাহ গরুটা মাশাল্লাহ অনেক কিউট ছিল আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আর এখনও আমার ভয়েসটা এখনও কোনো ক্লিয়ার না, মানে মোটামুটি একটু একটু ক্লিয়ার হইতেছে। তো পরের দিন সকালে, ঈদের দিন সকালে গরুটাকে একবার গোসল টোসল করাইতেছিল, যেহেতু এটা আল্লাহর নামে কোরবানি হয়ে যাবে, এই জন্য ফ্রেশ ট্রেশ হয়ে আসবে। বাচ্চারা দেখেন কি আনন্দ করতেছে, জায়গায় জায়গায় গরু চড়াবাই দিতেছিল। আর এই ভিডিওগুলো হয়েছে আমার ছেলে মনে হয় করছে, আমি জানি না, কারণ এবার ঈদে যে আমার বাপের বাড়ি বলেন শ্বশুর, ওরকম একটা ভিডিও আপলোড করি নাই, ভিডিও দিয়েই করতেই সময় পাই নাই। মানে শরীর এত কন্ডিশন খারাপ ছিল, ঠান্ডা জ্বর, এখন আমার অনেক ঠান্ডা এখনও আছে, ঠান্ডাটা এখনও ভালো হয় নাই। মনে আমার ছেলে কই থেকে যেন আপলোড ভিডিও একটু একটু করে করে নিয়ে আসছে। পরে আমি ভাবলাম মোবাইল ঘাটাঘাটি করে দেখি আমারও ইয়েছে। তো এই যে আল্লাহর রহমতে এই যে আমাদের গরুটা কলম জবাই দেওয়া হবে, এখন কোরবানি দেওয়া হবে আল্লাহর নামে। তো ফাইনালি কোরবানি দেওয়া হওয়ার জন্য হলো এটা প্রস্তুত নিতে আছে সবাই, মানে হুজুর সাহেবও দাঁড়ায় রয়েছে। হুজুর সাহেব কয়েকটা গরু আল্লাহু আকবার দিয়ে আসছে। তো এই দেখেন একবারে কলম সবাই জোর করে হয়েছে। তো পরে আমি তো বাড়িতে চলে গেছিলাম, আর এদিকে হলো সবাই গরু মাংসটা বানানো করতেছে, সবাইকে পরে ভাগাভাগি করে, ওরকম আর ভিডিও করা হয় নাই। তারপর হলো এবার প্রতিবার কম আমি গরুর মাংস রান্না করি আমি আমার শ্বশুরে, কিন্তু এবারও করছি, কিন্তু ওরকম করে হয় না। আর এবার বিশেষ করে বটটা কম আমি নিজে একাই পরিষ্কার করছি, যেহেতু আমার শাশুড়িটা ধরে নাই, যেহেতু তাই অসুস্থ ছিল। আর দেখেন বটটা একবার ধুয়ে টুয়ে পরিষ্কার করে সিদ্ধ দিয়ে ভাপটা দিয়ে, তার সাথে আমার দেবর একটু হেল্প করছে, ছোটো দেবরটা, মানে ও হেল্প করার পর তারপর আমরা অনেক ইয়ে হয়েছে। তারপরে মাঝখানে একটু ভিডিও করছিলাম। আর দেখেন সুন্দর করে আমি বট পরিষ্কার করতেছি, আমার শ্বশুর হয়েছে বলতেছে দেখো বউ মা এগুলো সব রেডি হয়েছে কিনা। আমি বলছি হ্যাঁ। পরে আমি একটু তেল লাগতো, তো তেলটা দিয়ে দিছিলাম। আর এদিকে যেহেতু আমি আজকে এবারে গরুর মাংস ধরি নাই, কারণ হলো বট পরিষ্কার করতেছিলাম, এর জন্য আমার শ্বশুরই সব কিছু রান্নাবান্না আয়োজন করছে। সবাই ভালো থাকবেন।